তো যাই হোক আমরা শুরু করি। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যে আইএলস সরি ক্যামব্রিজ বুক 19 একাডেমিক রিডিং টেস্ট 1 এর আমরা রিডিং প্যাসেজ 2 থেকে প্র্যাকটিস করব। তো এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন লাস্ট যে তিনটা কোয়েশ্চেন আছে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 24 থেকে 26 এখানে লাস্ট তিনটা কোয়েশ্চেন্স আছে যেটা হলো কমপ্লিট দ্য সামারি বিলো। তো আমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে চাচ্ছি তাই না? আচ্ছা আমি আসাদকে ওকে। একটু বলবো আপনি সাধারণত কিভাবে আনসারটা করেন? আপনি কি আগে কোয়েশ্চেন পড়েন না আগে হলো প্যাসেজ পড়েন? আসলে আমি সব রকমেরটা ট্রাই করেছি। বিশেষ করে আসাদ ইয়াকুব, বাংলায় ইএলটিএস, এরকম বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ফলো করেছি। প্লাস আমি সেন্ট জোন্সেও সেন্ট জোন্স এন্ড কুইন্সও দিচ্ছিলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ লাগছে যে আগে কোশ্চেন পড়ে তারপরে কি মার্ক কাটা, এবং আহ, ওইটাই আর কি ইফেক্টিভ হয়েছে আমার জন্য। ওকে ফাইন, হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ইফেক্টিভ এবং ওইটাই আমি আজকে প্রমাণ করব যে কিভাবে সেটা ইফেক্টিভ হয়। তো চলেন আমরা প্রথমে যেটা করব সেটা এখানে যেহেতু আমাদের এই কোয়েশ্চেনটা আছে এটাকে বলা হচ্ছে কমপ্লিট দ্য সামারি বিলো ওয়ান ওয়ার্ড অনলি, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো আমরা একটা ওয়ার্ড দিয়ে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ সামারিটা আমরা কমপ্লিট করব। তো এই জন্য যেটা আপনি যেটা বলছিলেন যে আমরা কোয়েশ্চেনটা আগে পড়া উচিত, হ্যাঁ আমি সেটাই আপনাকে বলছি যে আমরা কোয়েশ্চেনটা আগে পড়ব। তো চলেন আমরা কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনের এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা টাইটেল দেওয়া আছে। টাইটেলটা দেওয়া আছে সেটা হলো যে যেই সামারিটুকু নেওয়া হয়েছে এই সামারিটুকুর উপর একটা টাইটেল দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি সামারিটা কথা বলি এইটুকুর জন্য একটা টাইটেল দিছে সেটা হলো এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি। তো এইখানে এনশিয়েন্ট রোম এবং পাইরেসি নিয়ে কথাবার্তা হচ্ছে, অর্থাৎ এনশিয়েন্ট মানে তো আমরা জানি প্রাচীন রোম, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, আর পাইরেসি বলতে কি বুঝেন? পাইরেসি মানে হচ্ছে দস্যুতা, অর্থাৎ উম, জলদস্যুরা যেভাবে মানে কি করে, জলদস্যুরা হলো টাকা পয়সা তারপরে জিনিসপত্র ছিনতাই করে নেয় বা ওগুলা নিজেদের দখলে নিয়ে নেয়, এটাই হলো পাইরেসি তাই না? জি। আচ্ছা, তো এটা যেহেতু আমাদের টাইটেল আমরা আগে টাইটেলটা পড়লাম এরপর আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ার চেষ্টা করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা পড়ি, বলছে যে পাইরেসি ওয়াজ অ্যান ইস্যু। Piracy was an issue ancient Rome had to deal with, but it also brought some benefits for Rome. বলছে যে পাইরেসি ওয়াজ অ্যান ইস্যু, পাইরেসি একটা ইস্যু ছিল এনশিয়েন্ট রোম হ্যাড টু ডিল উইথ, যেটা নিয়ে এনশিয়েন্ট রোমদেরকে ডিল করতে হয়েছিল বা এটা কিভাবে তারা সমাধান করবে সেটা নিয়ে কাজ করতে হয়েছিল, বাট ইট অলসো ব্রট সাম বেনিফিটস ফর রোম। তাহলে এটা রোমের জন্য কিছু বেনিফিটসও নিয়ে এসেছিল, কিছু মুনাফাও নিয়ে এসেছিল। তাহলে একদিক দিয়ে হলো এটা একটা ইস্যু, ইস্যু বলতে এখানে একটা প্রবলেমের কথা বলছে তাই না? তাহলে জি। ইস্যু শব্দটাকে যদি আমরা হাইলাইট করি তাহলে কি পাচ্ছি আমরা? এখানে যেহেতু ইস্যু বলছে আমি অবশ্যই প্যাসেজে এই ইস্যুর সমার্থক কিছু একটা পাবো। সিনোনিম যদি খুঁজি বা প্যারাফ্রেজিং খুঁজি হয়তো আমরা প্যাসেজে গিয়ে প্রবলেম পেতে পারি, অথবা এটা একটা চ্যালেঞ্জ পেতে পারি, অথবা একটা ডিসঅ্যাডভান্টেজ পেতে পারি, যে পাইরেসি ওয়াজ অ্যান ডিসঅ্যাডভান্টেজ, অথবা পাইরেসি ওয়াজ এ প্রবলেম এনশিয়েন্ট রোম হ্যাড টু ডিল উইথ, এইখানে একটা বিষয়। দ্বিতীয় যেটা বলছে বাট ইট অলসো ব্রট সাম বেনিফিটস ফর রোম, কিন্তু এটা আবার কিছু বেনিফিটসও নিয়ে এসেছিল। তাহলে এই সেন্টেন্সটা থেকে কিন্তু অনেকগুলো জিনিস আপনার শেখার আছে, আপনি হয়তো যদি আমাকে সময় দিতেন তাহলে আরো বলতে পারতাম। তো যাই হোক আমি এই সেন্টেন্সটা নিয়ে আরো অনেকগুলো কাজ এখানে দেখাইতে পারবো। তো আমার যেটা মেইন উদ্দেশ্য সেটা হলো আমরা আগে কোয়েশ্চেন আনসার গুলো করে আসি। আপনি আমাকে একটু মনে করাই দিয়েন যে এই সেন্টেন্সটা নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। আচ্ছা এখানে বলছে ফর এক্সাম্পল পাইরেটস সাপ্লাইড স্ল্যাবস। তো পাইরেটস যারা, পাইরেটস মানে হচ্ছে এখানে জলদস্যুদের কথা বলা হচ্ছে, তারা সাপ্লাইড করেছিল অর্থাৎ সরবরাহ করেছিল কি স্ল্যাবস। স্ল্যাবস বলতে হলো দাস বা কর্মচারী, দ্যাট ওয়ার ইম্পর্ট্যান্ট ফর রোমস ইন্ডাস্ট্রিজ। তারা কিছু লেবার বা কিছু শ্রমিক বা কিছু দাস সরবরাহ করেছিল যেগুলা রোমের যে ইন্ডাস্ট্রিজগুলো ছিল সেই ইন্ডাস্ট্রির জন্য এটা কি ছিল, ইম্পর্ট্যান্ট ছিল, রাইট?
রাইট। আমরা কিন্তু এখনো কোয়েশ্চেনে আসি নাই, তাই না? না। আচ্ছা, আমরা যে কোয়েশ্চেনে আসি নাই, কিন্তু তার আগে যে আমাদের যে ওয়ার্ডস গুলো বা সেন্টেন্স গুলো, এইগুলো থেকে আমাদের কিছু কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করতে হবে, যেই কিওয়ার্ড গুলো আমাদেরকে হেল্প করবে যে আমরা কিভাবে লোকেশনটা ট্র্যাক করব, তাই না? তাহলে আমরা এখান জি। থেকে কিছু বেসিক কিওয়ার্ড নিয়ে নিই। আমরা এখানে নিতে পারি হলো স্ল্যাবস কথাটা নিতে পারি, যে আসলে এই পাইরেটস যে তারা আসলে কিভাবে উপকারটা করেছিল, তারা হচ্ছে আমাদেরকে স্ল্যাবস দিয়েছিল। সরি, কাকে দিয়েছিল? রোম সিটিটাকে। কার জন্য? রোম ইন্ডাস্ট্রিজের জন্য। আমরা ইন্ডাস্ট্রিজ কথাটাকে হাইলাইট করতে পারি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা ভাই, আপনি কেন এগুলো হাইলাইট করছেন? কারণ হচ্ছে যে এই ওয়ার্ডস গুলো আমাকে বা এই কিওয়ার্ডস গুলো আমাকে লোকেশনটাতে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়ি পরের সেন্টেন্সটা, বলছে যে however attacks on vessels transporting dash to Rome resulted in calls for dash for the pirates responsible. তো আমাদের আসলে বেসিকলি এইটা হচ্ছে মূল কোয়েশ্চেন, তাই না? জি। আচ্ছা, আমরা এখন এই কোয়েশ্চেনটাতে যেটা জিনিস দেখব, যে হাউএভার, এই হাউএভার কথাটার মানে জানেন? হাউএভার কথাটার মানে হচ্ছে যাই হোক। যাই হোক মানে উপরে যে ধরনের কথাবার্তায় বলুক না কেন, অ্যাটাকস অন ভেসেলস, অর্থাৎ ভেসেলস গুলোতে যখন অ্যাটাক করা হয়েছিল, এখানে ভেসেলস বলতে কার কথা বলা হচ্ছে বলেন তো? ভেসেলস বলতে আহ জাহাজ। 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 তারপরে জাহাজ, আপনার, আপনি যে শিপস। ইস্যুটার কথা বলছেন এটা মনে হ্যাঁ, হয় যে এই লাইনটার মধ্যে বলছেন। আচ্ছা। তো যাক, এখানে যেটা বলছে সেটা হলো যে অ্যাটাকস গুলো যখন, আক্রমণগুলো হচ্ছিল কার উপরে? অন ভেসেলস, মানে জাহাজগুলোর উপরে যখন আক্রমণ হচ্ছিল, তাই না? জি। আচ্ছা, তো কোন জাহাজগুলোর উপরে? ওই জাহাজগুলো, যেই জাহাজগুলো ট্রান্সপোর্টিং করতো মানে বহন করতো। বহন করে, জাহাজ কি করা? জাহাজের কাজ কি? মালামাল বহন করা না? জি। জাহাজের কাজ হচ্ছে মালামাল বহন করা, অথবা জাহাজের কাজ হচ্ছে আপনার মানুষ পরিবহন করা। কিন্তু জাহাজ আমরা সাধারণত মালামাল পরিবহনের জন্য ব্যবহার করি, তাই না? তো ওই জি। মালামালগুলো মূলত কোথায় যাচ্ছিল বলেন তো? এই রোমে যাচ্ছিল। রোমে যাচ্ছিল। গুড। তাহলে এখানে আমরা যদি ভেসেলসটাকে নেই আর হলো ট্রান্সপোর্টিংটাকে নেই, আমরা কিন্তু এই ফার্স্ট 24 নাম্বার কোয়েশ্চেনের আমরা কিন্তু কিওয়ার্ডস গুলো পেয়ে গেছি, তাই না? জি। তাহলে আমাদের কি আসলো, যে অ্যাটাকস, যে আক্রমণগুলো হয়েছিল অন ভেসেলস, জাহাজের উপরে। কোন জাহাজের উপরে? যেই জাহাজগুলো ট্রান্সপোর্টিং করেছিল, ওই সময় ট্রান্সপোর্টিং করতো ড্যাশ, কিছু একটা, মানে কোন একটা মালামালের কথা বলছে, গুডসের কথা বলছে। এখন সেই গুডসটা কি সেটা আমাকে বসাইতে হবে এখানে, তাই না? জি। আচ্ছা, সেই মালামালটা কোন দিকে যাচ্ছিল? রোমের দিকে যাচ্ছিল, রাইট? রাইট। আচ্ছা, তাহলে আমরা এখন এই লোকেশন নিলাম, আমরা কিওয়ার্ডস নিলাম, মানে কিওয়ার্ডস গুলো নিলাম এবং আমরা এখন লোকেশনের দিকে যাব। তো যেহেতু আমাদের এই কোয়েশ্চেন গুলো, অর্থাৎ 24, 25 এবং 26, এখানে তিনটা কোয়েশ্চেন আছে, এবং এটা হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2 থেকে এই কোয়েশ্চেন গুলো, তাই না? জি। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলেন, যে এখানে আমি তিনটা কোয়েশ্চেন পড়লাম বা তিনটা কোয়েশ্চেন আনসার করব এবং রিডিং প্যাসেজ 2 থেকে করব, তাহলে কি এই আনসার গুলো বা এই লোকেশন, এই মানে সামারিটা, এটা কি প্যারাগ্রাফের শুরুর দিকে মানে প্যাসেজের শুরুর দিকে থাকবে, না মাঝখানে থাকবে, না শেষের দিকে থাকবে বলেন তো? এটা আমি করি ফার্স্টে, শুরুটা করি এবং শেষে করি। লাস্টে যখন নাকি না পাই তখন সামারি বোঝার জন্য আগের 2-4 লাইন বলি। আচ্ছা, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের সাথে মনে হয় হিমেল যুক্ত হয়েছে। হিমেল, কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলেন দেখি। হিমেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, হিমেল মনে হয় আমাকে শুনতে পাচ্ছে না।
তো আমি এখন এখানে যেটা বলছিলাম যে আপনি বললেন যে আমি ফার্স্টের লাইন পড়ি আর লাস্টের লাইন পড়ি কিসের প্যারাগ্রাফের না জি, প্যারাগ্রাফ। আচ্ছা তো আমি আপনাকে যেটা বলছি যে না আপনি যেটা করেন সেটা আমার কাছে একটু বেমানান মনে হইলো যেহেতু আমাদের এখানে লাস্ট তিনটা কোয়েশ্চেনের আনসার আমাকে করতে হবে আমি ধরেই নিচ্ছি যে প্যারাগ্রাফ রিডিং প্যাসেজ 2 এর প্রথম প্যারাগ্রাফ বা দ্বিতীয় প্যারাগ্রাফে এই আনসারগুলো থাকবে না এখানে আমাদের প্যারাগ্রাফ আছে হলো এ বি সি ডি ই এফ জি জি পর্যন্ত আছে তাহলে এ বি সি ডি ই এফ জি 7টা প্যারাগ্রাফ আছে আমি এখানে কিছুটা হলেও নিশ্চিত থাকবো যে এইখানে আমার এই 7টা প্যারাগ্রাফ থেকে মানে প্রথম 2টা 3টা বা 4টা প্যারাগ্রাফ থেকে এই আনসারগুলো আমি নাও পাইতে পারি বা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলবে প্রথম 4টা প্যারাগ্রাফ থেকে বা 3টা প্যারাগ্রাফ কেন আমি প্রথম 3টা বা 4টা প্যারাগ্রাফ আমি বাদ দিচ্ছি এই জন্য যে যেহেতু এগুলো লাস্টের কোয়েশ্চেন অর্থাৎ 24 25 এবং 26 গুলো হচ্ছে প্যাসেজের মানে ওই রিডিং প্যাসেজ 2 এর লাস্টের দিকের কোয়েশ্চেন তাই না জি, তো এইখানে আপনি যেটা করতে পারেন আপনি উল্টা পাশ থেকে খুঁজতে পারেন অর্থাৎ একবারে প্যারাগ্রাফ লাস্টে যদি আপনি চলে যান প্যারাগ্রাফ জিতে যান তাহলে ঘটনাটা কি ঘটতেছে প্যারাগ্রাফ জিতে গিয়ে আপনি যদি দেখে আসেন যে এইখানে আসলে ওই ধরনের কোনো ওয়ার্ডস বা কোনো কথাবার্তা আপনি পাচ্ছেন কিনা এইটা একটা করতে পারেন তার আগের যে প্যারাগ্রাফটা সেটাও আপনি খেয়াল করে দেখতে পারেন প্যারাগ্রাফ ইফ যে ইফ এ কোনো কিছু আলোচনা করছে কিনা কেন বলছি সেটার জন্য ব্যাখ্যাটা হলো যে যেহেতু আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ লাস্টের 3টা কোয়েশ্চেন রিডিং প্যাসেজ 2 এর তাহলে আমাকে অবশ্যই কনসিডার করতে হবে যে এই সামারিটা অর্থাৎ এই যে এখানে টাইটেলটা দেওয়া আছে যে এনশিয়েন্ট রোম এবং অ্যান্ড পাইরেসি তো এই সামারিটা আমাকে কমপ্লিট করতে বলা হচ্ছে যে এই যে কমপ্লিট দ্য সামারি বিলো তো এই সামারিটা অবশ্যই আমার লাস্ট 2টা বা 3টা প্যারাগ্রাফ থেকে আসবে আদারওয়াইজ প্রথমের দিকে থাকার চান্সটা নাই বললেই চলে আপনি কি এইটুকু বুঝছেন জি, ওকে ফাইন তাহলে আপনি দেখেন আমি যদি শেষের দিক থেকে শুরু করি আমি প্যারাগ্রাফ জিও আগে পড়তে পারি অথবা প্যারাগ্রাফ এফ আগে আমি পড়তে পারি তো আমি যেহেতু জি শেষের দিকে যেহেতু আমার এখানে আরো 2টা কোয়েশ্চেন আছে আমি এখন 24 নম্বর কোয়েশ্চেনে আনসার করব অর্থাৎ আমি 24 নম্বর কোয়েশ্চেনে আনসার করব সেক্ষেত্রে আমার আরো 2টা কোয়েশ্চেন থাকতেছে 25 এবং 26 আমি ধরেই নিচ্ছি যে 25 এবং 26 প্যারাগ্রাফ জি থেকে আসবে অর্থাৎ প্যারাগ্রাফ জি থেকে কোয়েশ্চেন করা হয়েছে এটা বুঝছেন জি। আচ্ছা আমাকে প্যারাগ্রাফ জি একটু থেকে কোশ্চেন হ্যাঁ বলেন বললাম যে প্যারাগ্রাফ জি থেকে এই কোশ্চেনটা করেছে। আপনার কথা বোঝা যাচ্ছে না না, আপনি বললেন যে প্যারাগ্রাফ জি থেকে যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার ওইখানেই আছে, সেটাই আপনি বলতে চাইছিলেন বা হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ তো আমরা যাক জির জন্য আমরা 25 এবং 26 কনসিডার করতেছি আমরা ইফ এর জন্য অর্থাৎ 24 এর জন্য আমরা ইফ প্যারাগ্রাফটা একটু একটু আমরা দেখার চেষ্টা করি তো আমরা যদি এখন ইফ প্যারাগ্রাফটা পড়ি শুরু থেকে বলছে দ্য রাইজিং পাওয়ার অফ এনশিয়েন্ট রোম রিকোয়ার্ড দ্য রোমান রিপাবলিক টু ডিল উইথ পাইরেসি ইন দ্য মেডিটেরেনিয়ান সো আমরা এখানে ফার্স্ট লাইনটা পড়ে ফেললাম ফার্স্ট লাইনটা পড়ে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে মনে হয় কিছু সিগন্যাল আমরা দেখতে পাইলাম দেখেন তো সিগন্যালগুলো কি আসলে পাচ্ছি কিনা নাম্বার ওয়ান যেটা আমরা সিগন্যাল পেলাম এখানে এনশিয়েন্ট রোমের কথা বলছে না নাম্বার টু আমরা এখানে পাইলাম আমাদের টাইটেলটা ছিল প্যারাগ্রাফে সামারি টাইটেলটা ছিল এনশিয়েন্ট রোম অ্যান্ড পাইরেসি সো আমরা এখানে এনশিয়েন্ট রোম কথাটা পেয়েছি আর পরের লাইনে আমরা কিন্তু পাইরেসি কথাটা পেয়েছি রাইট Yes, sir. তাহলে এইখানে আমাদের পাওয়ার চান্সটা অনেক বেশি অর্থাৎ 24 নম্বর কোয়েশ্চেন আনসার পাওয়ার চান্সটা অনেক বেশি ক্লিয়ার আমরা তাহলে এখন এই প্যারাগ্রাফটাই একটু সামনের দিকে আগানোর চেষ্টা করব ঠিক আছে তো আমরা যদি পরের লাইনগুলো পড়ি পরের লাইনগুলো থেকে আমরা একটা জিনিস খেয়াল করব দেখেন এখানে ইস্যু কথাটা কিন্তু আছে পাইছেন জি,
আচ্ছা, তাহলে ইস্যু কথাটা আমরা কিন্তু প্যাসেজে এক জায়গায় কোথাও মনে হয় মার্ক করেছিলাম এই সামারিতে মানে কোয়েশ্চেনে। দেখেন তো ইস্যু কথাটা আমরা পেয়েছি। এখানে কোয়েশ্চেন আমরা ইস্যু এই ওয়ার্ডটাকে হাইলাইট করেছিলাম না? জি স্যার। ওইটা আমরা এখানে আপনি পেয়েছি। এতে পড়েছিলেন মেবি, হ্যাঁ, এ আচ্ছা বা এটা বি। আমরা হ্যাঁ, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত আমরা স্ল্যাবস কথাটা এখানে পেয়েছিলাম মানে হাইলাইট করেছিলাম স্ল্যাবস কিওয়ার্ডটা। আমরা কিন্তু পরের লাইনে এসে স্ল্যাবস কিওয়ার্ডটাও পেয়েছি। জি আচ্ছা, এরপরে আছে ইন্ডাস্ট্রি কথাটা আমার লাগতো এই যে রোমস ইন্ডাস্ট্রিজ। দেখেন আমরা কিন্তু ইন্ডাস্ট্রিজ কথাটাও পেলাম এবং এখানে রোমস কথাটা পেয়েছি। ক্লিয়ার? তার মানে এখন কি আমার আনসার পাওয়ার সম্ভাবনাটা শুরু হয়ে গেল, তাই না? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমাদের এখন আনসার পাওয়াটা শুরু হলো। আমরা এখন পরের লাইনটা পড়বো। বাট দিস অ্যারেঞ্জমেন্ট কুড ওয়ার্ক অনলি while the pirates left Roman interest alone. এরপরে বলছে বাট দিস অ্যারেঞ্জমেন্ট, আচ্ছা এখানে আমাদের কোনো কাজ নাই। পরেরটাতে কি বললো যে পাইরেট অ্যাটাকস অন গ্রেইন শিপস। দেখেন পাইরেট কি করেছিল, অ্যাটাকস করেছিল কোথায়? গ্রেইন শিপসে অ্যাটাক করেছিল না? আচ্ছা, সো এখানে বলছে যে পাইরেট অ্যাটাকস অন গ্রেইন শিপস which were essential to Roman citizens. আচ্ছা, তাহলে এখানে কোনটা ইসেনশিয়াল ছিল? গ্রেইন। গ্রেইন শিপসটা কি ছিল? ইসেনশিয়াল ছিল, তাই না? তো এই গ্রেইন শিপস গুলো ইসেনশিয়াল ছিল কার জন্য? রোমানদের জন্য, অর্থাৎ রোমান সিটিজেনদের জন্য। সেটা কি করেছিল? লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দ্য সিনেট ডিমান্ডিং পানিশমেন্ট অফ দ্য কালপ্রিটস। আচ্ছা, আমরা এটা পরের লাইনে পড়বো। আমরা এইটুকু আগে দেখি, এইটুকু থেকে আমরা কোনো কিছু বের করতে পারি কিনা। হিমেল কি আছেন? ইমেল সাইলেন্ট হয়ে গেলেন, তাই না? আচ্ছা, সো আমরা তাহলে এখন এইটুকু থেকে আনসারটা বের করি যে আমাদের আনসারটা আসলে কি হবে। তো এখানে যেটা বলছিল যে পাইরেট অ্যাটাকস অন গ্রেইন শিপস, আর এখানে বলা হচ্ছে হাউএভার অ্যাটাকস অন ভেসেলস ট্রান্সপোর্টিং ড্যাশ। অর্থাৎ এখানে ভেসেলস মানে হচ্ছে শিপস গুলোর কথা বলছে, যেই শিপস গুলো ট্রান্সপোর্ট করতো একটা গুডস, কোন একটা গুডস। সো এখানে গুডস বলতে তারা গ্রেইন ট্রান্সপোর্ট করতো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড হচ্ছে গ্রেইন। এই গ্রেইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের আনসার। তাহলে হাউএভার অ্যাটাকস অন ভেসেল ট্রান্সপোর্টিং গ্রেইন। সো এই যে অ্যাটাকস করা হয়েছিল কার উপরে? ভেসেলস এর উপরে, যেই ভেসেলস গুলো ট্রান্সপোর্ট করছিল গ্রেইন। কোথায় নিয়ে যাচ্ছিল? টু রোম। এখানে বলা হচ্ছে টু রোমান সিটিজেন্স। টু রোমান সিটিজেন্স মানে রোমের কথা বলছে। ওকে, ফাইন। সো এই যে অ্যাটাকস করা হলো এই ভেসেলস গুলোর উপরে, তো এটা একটা ঘটনা। তো এই ঘটনাটা কি করলো? রেজাল্ট ইন, তার ফলশ্রুতিতে কি একটা রেজাল্ট আসলো। সেই রেজাল্টটা কি আসলো? কলস ফর ড্যাশ। কলস ফর মানে ডাকার প্রয়োজন হলো বা দাবি উঠলো ড্যাশ কিছু একটা, কার জন্য? ফর দ্য পাইরেটস রেসপন্সিবল, অর্থাৎ ওই সমস্ত পাইরেটস বা জলদস্যুদের জন্য যারা এটার জন্য দায়ী ছিল। এখন আমরা যদি পরের অংশটুকু, পরের লাইনটুকু পড়ি, আমরা পরের লাইন থেকে বলছে লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দ্য সিনেট। তাহলে এই যে এই অংশটুকু আমরা পড়লাম, এর মানে হচ্ছে লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দ্য সিনেট, অর্থাৎ লেড টু মানে হচ্ছে এটা রেজাল্টটা দিয়েছিল, রেজাল্টটা হয়েছিল। অর্থাৎ এই যে পাইরেট অ্যাটাকস করেছিল গ্রেইন শিপস গুলোতে, সো এই ঘটনাটা লেড টু মানে হচ্ছে পর ফলশ্রুতিতে যেটা হয়েছিল অ্যাংরি ভয়েস, অর্থাৎ ভয়েস, অ্যাংরি ভয়েস এখানে উঠে এসেছিল। কোথায়? সেটা সিনেটে। এবং ডিমান্ডিং, তারা দাবি করছিল, ডিমান্ড করছিল পানিশমেন্ট, যে কিছু একটা করা, পানিশমেন্ট দেওয়া হোক অফ দ্য কালপ্রিটস। সো কালপ্রিটস কারা?
যারা পাইরেটসের সাথে মানে পাইরেসির সাথে জড়িত ছিল। এখানে বলছে resulted in calls for dash for the pirates responsible। তাহলে এখানে ডিমান্ডিং আর এখানে calls for, এই যে calls for কথাটার মানে হচ্ছে ডিমান্ড করা। তাহলে calls for কথাটা মানে যদি ডিমান্ড করা হয় তাহলে আমাদের কি হবে? এখানে আছে হলো ডিমান্ডিং, আমরা সেম ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আনসার কি হবে? তাহলে আমাদের আনসার যেটা আসতেছে সেটা আমরা পাচ্ছি হলো ডিমান্ডিং পানিশমেন্ট অফ দ্য কালপ্রিটস। তাহলে আমাদের এখানে আনসার আসবে হলো পানিশমেন্ট। দেখেন কি সুন্দরভাবে তারা প্যারাফ্রেজিংটা করছে যে টু রোম রেজাল্টেড ইন, সো রেজাল্টেড ইন মানে হচ্ছে লিড টু অ্যাংরি। এখানে আমি যদি রেজাল্টেড ইনটাকে একটু দেখানোর চেষ্টা করি, রেজাল্টেড ইন এটা হলো হচ্ছে এই যে লেড টু অ্যাংরি ভয়েসেস ইন দ্য সিনেট, এটাই হলো রেজাল্ট। আচ্ছা, আর এখানে কলস ফর মানে হচ্ছে ডিমান্ড করা। তাহলে কলস ফর মানে হচ্ছে ডিমান্ডিং কি পানিশমেন্ট কার জন্য? ফর দ্য পাইরেটস রেসপন্সিবল। সো তাহলে আমরা এখান থেকে 24 এবং 25 এর আনসার পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কালপ্রিটস বলতে কাকে বলা হচ্ছে? যারা হলো পাইরেটস এর সাথে জড়িত, রেসপন্সিবল বা দায়ী। স্যার গ্রিন বলতে কি বোঝায়? গ্রেইন মানে শস্য, শস্যের দানা যেটা, জি শস্য স্যার, যেগুলো বুঝতে যেমন গ্রেন, হ্যাঁ ভুট্টা, তারপর হলো আপনার কি বলা যাবে হুইট, হুইট, তারপরে গম ইন ইংলিশ কি হুইট না? জি স্যার, মেবি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রেন। আচ্ছা, এখানে আমি এটা নিয়ে আরেকটু কাজ করব, একটু বলবো এই সাইনেস, আমি একটু মনে করে দিতে বলছিলাম যে এই সাইনেসগুলো নিয়ে আমি আসলে একটু ডিটেলস আলাপ করব। আমরা পরের কোয়েশ্চেনটা অর্থাৎ 26 নম্বর কোয়েশ্চেনটা একটু আনসার করে আসি। হ্যাঁ, 26 জি নম্বর স্যার। কোয়েশ্চেনে যেটা বলছে নেভার দ্য লেস, এই নেভার দ্য লেস কথাটা যদি আমরা মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি, এটা আমাদের স্পিকিং এ এবং রাইটিং এ অনেক কাজে দিবে। তো নেভার দ্য লেস মানে যা কিছু ঘটে গেছে যাই হোক, পাইরেসি কন্টিনিউড মানে উপরে এত কিছু ঘটেছিল, মানে এতগুলো ঘটনা ঘটেছিল যে আসলে পাইরেসি কন্টিনিউ করা মানে পাইরেসি হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে পাইরেসিটা বন্ধ হয়নি। সেটাই বলছে নেভার দ্য লেস পাইরেসি কন্টিনিউড, মানে এত কিছু হওয়া সত্ত্বেও পাইরেসিটা চলতেই ছিল। কারণ এখানে বলছিল যে তাদের জন্য পানিশমেন্টের কথা বলছিল, তাহলে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আসলে বন্ধ হয় নাই। আচ্ছা, নেভার দ্য লেস পাইরেসি কন্টিনিউড, কিভাবে? উইথ সাম পাইরেটস ডিমান্ডিং এ ড্যাশ, এবং কিছু পাইরেটস তারা ডিমান্ড করেছিল, ডিমান্ডিং করেছিল অর্থাৎ তারা কিছু দাবি করেছিল বা কিছু একটা চেয়েছিল। কিভাবে? দেখেন এখানে একটা আর্টিকেল আছে এ, আমাকে এই আর্টিকেলটা কনসিডার করতে হবে যে আর্টিকেল এ আছে। তাহলে উইথ সাম পাইরেটস ডিমান্ডিং এ ড্যাশ, তো যেহেতু র্যানসম। আর্টিকেল, হ্যাঁ যেহেতু আর্টিকেল এ আছে, সো আমাদের এই ক্ষেত্রে একটা নাউন লাগবে এবং সেটা হচ্ছে আহ, অবশ্যই শুরুতে যে লেটারটা সেটা হলো কি থাকবে? কনসোনেন্ট থাকবে, কারণ এ যেহেতু আছে। ভাওয়েল থাকলে এন থাকতো, ওইটা একটা গ্রামারের নিয়ম, ওইটা আমরা পরে আসব। তাহলে আমরা আনসার করতেছি এখন কোয়েশ্চেন নাম্বার 26। আমরা এখন যেটা করব সেখানে হচ্ছে আমাদের অবশ্যই কিওয়ার্ডস গুলো আবার আমরা হাইলাইট করার চেষ্টা করব। তাহলে নেভারদালেস পাইরেসি কন্টিনিউড, আমরা এইটুকু হাইলাইট করতে পারি, পাইরেসি এটা চলতেই ছিল। উইথ সাম পাইরেটস ডিমান্ডিং এ, তাহলে এখানে ডিমান্ডিং কথাটা আমরা কি করতে পারি? হাইলাইট করতে পারি। ডিমান্ডিং মানে কি করা? চাওয়া। আচ্ছা, আর আর্টিকেলটাকে আমরা আলাদাভাবে নিচ্ছি, আর্টিকেলটাকে অবশ্যই আমরা মার্ক করব। আচ্ছা, ডিমান্ডিং এ ড্যাশ অফ দ্য রোমান অফিসিয়ালস দে ক্যাপচার্ড, মানে রোমান অফিসিয়ালসদের জন্য, রোমান অফিসিয়ালসদের জন্য, কোন রোমান অফিসিয়ালস? যাদেরকে তারা ক্যাপচার্ড করেছিল অর্থাৎ বন্দি করেছিল বা যাদেরকে তারা মানে কি আটকে রেখেছিল, যাদেরকে তারা আটকে রেখেছিল। তাহলে এখানে ক্যাপচার্ড কথাটাকে আমরা হাইলাইট করি, আর রোমান অফিসিয়ালস কথাটা অবশ্যই এটা চেঞ্জ করার সুযোগ নাই। রোমান অফিসিয়ালস, এটা রোমান অফিসিয়ালসে থাকতে পারে অথবা রোমান কি থাকতে পারে আর অফিসিয়ালসের জায়গায় রোমান আরো অন্য কিছু একটা থাকতে পারে, অর্থাৎ এখানে কি থাকতে পারে? এমপ্লয়িজ থাকতে পারে কথাটা, যে রোমান এমপ্লয়িজ অথবা রোমান গভর্নমেন্ট এমপ্লয়িজ থাকতে পারে।
তো চলেন আমরা এখন এই কথাগুলো পড়ি যে আসলে কি ছিল বা কোথায় আছে। আমরা এই যেহেতু পানিশমেন্ট কথাটা এই পর্যন্ত পড়েছিলাম, আমরা পরের লাইন থেকে যদি পড়ি, রোম however did nothing further encouraging piracy, মানে রোমের আসলে যাই হোক রোম কিছুই করে নাই ফার্দার এনকারেজিং পাইরেসি, পরবর্তীতে আরো বরঞ্চ আরো পাইরেসিকে এনকারেজ করেছিল, এনকারেজিং করা ছাড়া কিছুই করতে পারে নাই। তাহলে দেখেন এখানে সে ব্যবহার করলো হাউএভার, আমরা এই হাউএভার ওয়ার্ডটাকে নিচ্ছি, এইখানে সে হাউএভার ব্যবহার করছে। আর আমরা যদি এই অংশটুকু একটু হাইলাইট করার চেষ্টা করি, তাহলে এখানে সে হাউএভার ব্যবহার করলো আর এখানে নেভার দ্য লেস ব্যবহার করলো, দুইটাই কিন্তু সেম মিনিং এর জন্য ব্যবহার হচ্ছে। আচ্ছা, বাই দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসিই, অর্থাৎ বিসি এর প্রথম শতকে, এমবোল্ড এমবোল্ডেন্ড এমবোল্ডেন্ড পাইরেটস, এমবোল্ডেন্ড পাইরেটস মানে এমবোল্ডেন্ড পাইরেটস বলতে এখানে এমবোল্ডেন্ড কথাটার অর্থ হচ্ছে এনকারেজড পাইরেটস, ইন্সপায়ার্ড পাইরেটস, অর্থাৎ যেই পাইরেটসরা ইন্সপায়ার্ড হয়েছিল, কেউ তাদেরকে ইন্সপায়ার করেছিল যে তোমরা এই কাজটা করতেই থাকো, এটা ভালো জিনিস, পাইরেসি কাজটা চালিয়ে যাও। তো এমবোল্ডেন্ড পাইরেটস তারা কি করেছিল, কিডন্যাপ করেছিল প্রমিনেন্ট রোমান ডিগনিটারিস, ডিগনিটারিসকে তারা কি করেছিল, প্রমিনেন্ট রোমান ডিগনিটারিসকে তারা কিডন্যাপ করেছিল। তাহলে এখানে দেখেন রোমান ডিগনিটারিস কথাটা বলছে, আমরা কিন্তু এই কথাটা পেয়েছি, রোমান ডিগনিটারিস, তাহলে এটা কার সিমিলার শব্দ হতে পারে? দেখেন তো রোমান অফিসিয়ালস এর সাথে যায়, জি স্যার। অবশ্যই যায়, রোমান অফিসিয়ালস, এখানে বলছে ক্যাপচার্ড, তাহলে এখানে কি বললো সে, কিডন্যাপড। তারা রোমান অফিসিয়ালসদের কি করেছিল, প্রমিনেন্ট যে রোমান ডিগনিটারিস ছিল বা রোমান অফিসিয়ালস ছিল তাদেরকে তারা ক্যাপচার করেছিল। এইদেরকে এদের জন্য এই যে ক্যাপচার করার জন্যই তারা একটা কিছু ডিমান্ড করছিল। তো ধরেন আমি আপনাকে কিডন্যাপ করলাম, তো আমি আপনার পরিবারের কাছ থেকে কি চাইবো, টাকা পয়সা চাইবো, ঠিক না? জি তো স্যার। ওইটাই বলছে আস্কিং ফর, এই যে দেখেন আস্কিং ফর মানে হচ্ছে ডিমান্ড করা, দেখেন কি সুন্দরভাবে এখানে সে সিনোনিমটা ইউজ করছে, এখানে বলছে ডিমান্ডিং, এখানে বলছে আস্কিং ফর। এর পরে আসলো দেখেন আর্টিকেল এ, আমি বলেছিলাম যে আর্টিকেল এ কে কনসিডার করতে হবে। তাহলে ডিমান্ড ফর, ডিমান্ডিং এ ড্যাশ, আর এখানে আস্কিং ফর এ ড্যাশ, তার মানে কি হবে, লার্জ র্যানসম, লার্জ র্যানসম, এটা হলো আমাদের আনসার, তাই না? জি স্যার। তাহলে এ লার্জ র্যানসম, তাহলে এখানে পাইরেটস ডিমান্ডিং এ লার্জ র্যানসম অফ দ্য রোমান অফিসিয়ালস দে ক্যাপচার্ড, এখানে বলছে টু বি পেইড, যে র্যানসমটা তোমাকে দিতে হবে, অর্থাৎ র্যানসম শব্দটার মানে হচ্ছে পেমেন্ট, মানি, যে তোমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা পয়সা দিতে হবে, তাহলে আমরা কি করব, এই যে প্রমিনেন্ট যে রোমান ডিগনিটারিসটা আছে ওদেরকে আমরা ছেড়ে দিব, তাই না? জি স্যার। এখন এখানে আমার আনসার হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, যে দেখেন ওয়ান ওয়ার্ড অনলি, তাহলে আমি এখন কি আনসার কি লিখবো, এ লার্জ র্যানসম লিখবো না শুধু র্যানসম লিখবো? শুধু র্যানসম। ইয়েস, তাহলে আমাদের আনসার হচ্ছে র্যানসম।